রান্নাঘরে দুটো নিয়ম মেনে চলবেন সারাটা জীবন, তবে লক্ষ্মী থাকবে, আর নাহলে ভিখারির হাল হয়ে যাবে। বলবো? গাল পারবেন না তো পরে? কোনো সময় চুল খোলা অবস্থায় রান্নাঘরে ঢুকবেন না, এক। দুই, রান্না করতে করতে কোনো খাবার যদি স্বাদ পাওয়ার জন্য মুখে দেন, বাইরে বেরিয়ে গিয়ে হাতটা ধুয়ে এসে আবার সব কিছুতে হাত দেবেন, কারণ অনেকের এটা চারিত্রিক গুণাবলী। সব উচ্ছিষ্ট হয়ে গেল। আবার দেখবেন অনেকে ঝিঙা কাটলে ঝিঙাকে জিভে দিয়ে দিয়ে টেস্ট করে দেখে, এইগুলো অপরাধ হয়ে যায়। লক্ষ্মী চলে যাবে বাড়ি থেকে, বিছানায় বসে কোনোদিন খাদ্য খাবার খাবেন না, লক্ষ্মী চলে যাবে। আপনি ভাববেন না যে লক্ষ্মী আপনার ঘরে বাঁধা, এসেছে যতক্ষণে, যেতে 1 সেকেন্ড। কোটি কোটি টাকা একটা ফোঁড়ায় চলে যায়, এটা মাথায় রেখো। কি ভাবলেও হবে না, লক্ষ্মী আসতে খুব দেরি হয়, যেতে 1 সেকেন্ডে লক্ষ্মী বেরিয়ে যায় ঘর থেকে। মা যশোমতী রন্ধনশালায় প্রবেশ করলেন, এদিকে ওই পাড়ার দিকে দেখবেন হকার্স আছে, হকার্স, পপকর্ন, তারপরে হাওয়ার ওই তুলোর মতো দেখতে হাওয়ার মিঠাই, তারপরে পানিপুরি, ফুচকা, এ তো আসবেই। এছাড়া আগেকার দিনে গ্রাম বাংলায় ঝাঁকিতে করে ফল বেচতে আসতো, ভালো আম, ভালো পেয়ারা, জামরুল বেচতে আসতো পাড়ায়। তো এক ভদ্রমহিলা ফল বেচতে যাচ্ছে, বৈষ্ণব কবি কলম দিলেন, কি লিখলেন? আমাদের যত জ্বালা যন্ত্রণা, কষ্ট, বেদনা, দুঃখ, হতাশা আমরা গিয়ে সবাই একটা জায়গায় জানাই, তাই তো? কোথায় জানান? যে যার ইষ্ট দেবতার কাছে। তবে বেশিরভাগ মানুষই জ্বালা যন্ত্রণা দুঃখের কথা জানায় কাকে? গোবিন্দকে, নাকি? ঠিক বললাম তো? আচ্ছা, কোনোদিনও কি ভেবে দেখেছেন এত মানুষ, এত ব্যক্তিত্ব, এত দুঃখ জ্বালা যন্ত্রণা গোবিন্দকে জানাচ্ছে, গোবিন্দর জ্বালা যন্ত্রণাটা গোবিন্দ কাকে জানাবে? প্রথম কথা। দ্বিতীয় কথা, কোনোদিনও কোনো ছবিতে দেখেছেন কি গোবিন্দ কারো সামনে গলায় কাপড় দিয়ে হাত জোড় করে দাঁড়িয়ে তার দুঃখের কথা বলছে? কোনো ছবিতে কেউ দেখেছেন? আমি তো দেখিনি, যদি আপনারা দেখে থাকেন। দেখেননি? কিন্তু রাধা বিনোদ গোস্বামীর যে 22 খণ্ড ভাগবত, সেই ভাগবতে এই শ্লোকটি বলছে। এই শ্লোকটির মানে হচ্ছে গোবিন্দ গলায় কাপড় দিয়ে হাত জোড় করে তার দুঃখের কথা বলছে। ন পারয়ে হাং বরজু সং দিজো, ন পারে হাং বরজু সং দিজো, সাধু কীর্তন দিবুধাপি জো পিব, দিবুধাপি জো পিব, দুর্জর গৃহ শৃঙ্খল মচনং তদ ভকতি জ্যোতি সাধুন, তদ ভকতি জ্যোতি সাধুন। ওগো প্রেমময়ী গো, প্রেমময়ী গো, তুমি যে মান কুলশীল গুরু গৌরব, লজ্জা ঘৃণা ভয় শাশুড়ি ননদীর প্রবঞ্চনা সহ্য করে আমাকে ভালোবাসলে রাই, 33 কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই, এতেও তোমার ঋণ শোধ হবে না, এতেও তোমার ঋণ শোধ হবে না। না পারাই হম, আমি পারলাম না। যেই বলেছে পারলাম না, সখীরা বলছে ও শ্যাম কি তাহলে একটা পাঠটা লিখে দাও। পাঠটা বোঝেন তো না? তাও বোঝেন না। এগুলো পদাবলী সাহিত্যের ভাষা, তো বোঝা একটু কষ্ট। পাঠটা বোঝেন না? পাঠটা
আচ্ছা বাদ দিন, স্ট্যাম্প পেপার বোঝেন তো? বাহ, এইটা ভালো বোঝে। তুমি স্ট্যাম্প পেপারে লিখে দাও। গোবিন্দ লিখছে, কি লিখছে শুনুন। এটা রূপ গোস্বামীপাদের কলম। রূপ গোস্বামীপাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে লিখছে। কি লিখছে? এটাকে বলা হয় দাসখত। ঈশাদি গির্ণন গুণো সমুদ্বং সৎ সাধু শ্রী রাধা, সত সাধু শ্রী রাধা, মম হৃদে তব পদে জনমে জনমে বাধা। ওগো জনমে জনমে বাধা। উৎস খাতক হরি নায়ক বসতি ব্রজপুরী, বসতি ব্রজপুরী, তত্র মিতং পত্রমিদং লিখিতং সুকুমারী। ওগো লিখিতং সুকুমারী। ও শ্যাম, কোন তারিখে ধার করলে আর কোন তারিখে শোধ করবে সেটাও লিখে দাও। গোবিন্দ বলছে ওটাও লিখতে হবে। হ্যাঁ, গোবিন্দ লিখে দিলেন। কি লিখলেন মা? একটু ধ্যান দিন এদিকে। দাপর ঋণ পরিশোধ কলি যুগে, পরিশোধ কলি যুগে, লিখিতং লিখিতং শ্রীকৃষ্ণচন্দ্র উষা মঞ্জুরি বিভাগে। উষা মঞ্জুরি বিভাগে। তাহলে বুঝে নিলেন, কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনে গতি নাহি আ, প্রেম বিনে গতি নাহিয়া। ঘোচাতে ঋণের ভার জন্ম নেব পুনর্বার, আমি নদিয়ায় হব অবতার। আমি নদিয়ায় হব অবতার। এইবার জিজ্ঞেস করব, কালকেও কীর্তন হয়েছে তো এখানে নাকি? কালকে হয়েছে, আজকেও হচ্ছে, কালকেও হবে। একজন ব্যক্তি বলুন, মহাপ্রভুর জন্মটা কোথায় হয়েছিল? ব্যাস, কিরম হলো? সাহস করে বলতে পারবে না? আরে ভুল হয় হবে। নবদ্বীপে। কে বললেন? হাত তুলুন। বাহ, ওমা নবদ্বীপ গেছেন? চেনেন? নবদ্বীপ বলতে কোন জায়গাটা নবদ্বীপ জানেন? নবদ্বীপ হচ্ছে রেল স্টেশনটার নাম, নবদ্বীপ ধাম। বাকি যদি নবদ্বীপ জানতে হয় আপনাকে অন্তত এক সপ্তাহ থাকতে হবে, 9টা দ্বীপ ঘুরতে হবে। গোধূম দ্বীপ, অন্তদ্বীপ, সলমিনী দ্বীপ, বদ্বীপ, জম্মদ্বীপ, 9টা দ্বীপ ঘুরলে তবে নবদ্বীপ চিনবেন। গেছলেন? বাহ, তাহলে তো আপনি বলবেন মহাপ্রভুর জন্মটা কোথায়। একটা ছেলে তো নিশ্চয়ই 9টা দ্বীপে জন্মাবেন। কি গো, হয় মা? একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে? একটা জায়গা, সেইটা বলে দিলি আমার সাথে, তাহলে বুঝবো আপনি ধর্ম সম্বন্ধে সচেতন। আর না হলে বুঝবো রথ দেখতে যাই, কলা বেচে চলে আসি। কি এইটাই দুঃখ লাগে জানেন তো, হিন্দুরা ধর্ম নিয়ে অত সচেতন নয়। ও যা হলো, গিয়ে দেখুন তারা বিদেশ থেকে এসে মায়াপুরে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া দিয়ে খাচ্ছে। এখনো হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা এমন হতভাগ্য সন্তান, নিজের সম্পত্তি অপরকে দিয়ে তাদেরটা ধরে নিয়েছি। বুঝলেন না? 25শে ডিসেম্বর বড়দিন গেছে, যারা নিরামিষ ভোজী তাদের কথা বাদ দিন, বাকি যারা এখানে বসে আছেন কার বাড়িতে কেক আসেনে হাত তুলুন। ও সবাই খেয়েছে। বুঝে নিলেন তো? এরা 25শে ডিসেম্বর খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে, যিনি বাংলার সত্তা, যিনি বাংলার ঐতিহ্য, যিনি আপামর জনসাধারণের মুকুটমণি,
যিনি সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, মাত্র 24 বছর বয়সে সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে সচিমাকে কাঁদিয়ে যিনি আমাদের জন্যে আত্মবলিদান দিল, আমরা তার জন্যে কি করলাম? আমরা হিন্দু মানুষ অকৃতজ্ঞের দল। তারা বিদেশ থেকে এসে তাদের ছেলেকে শেখাচ্ছে সকালে উঠেই বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। আপনি তাদেরটা ধরে নিয়েছেন, আপনার ছেলেকে শেখাচ্ছেন সকালে উঠেই বলবি গুড মর্নিং। কি লাভ করলেন? ট্যাটার্স মেনটেন্স, তাই তো? ট্যাটার্স মেনটেন্স হচ্ছে। লাভ কি হচ্ছে? বাংলা থেকে বাপ পলা তুলে দিচ্ছে ড্যাড, সেই ছেলেই বড় হয়ে বলছে এই এবার হ্যাঁ, জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। এটা আমাদের দুর্ভাগ্য। মহাপ্রভুর জন্ম কোথায় এটা আপনারা কেউ বলতে পারলেন না, এটাই আমার খারাপ লাগলো। একটা ছেলে নিশ্চয়ই 9টা জায়গায় জন্মাবে না, খালি নবদ্বীপ ধাম নবদ্বীপ ধাম। আরে নদিয়া তো জেলার নাম, পার্টিকুলার তুমি জন্মেছো তোমার একটা ঠিকানা নেই না? তোমাকে যদি কেউ বলে কিরে তোর জন্ম কোথায়, দক্ষিণ 24 পরগনা, বলবে দক্ষিণ 24 পরগনার অমুক থানার অমুক জেলার অমুক গ্রামে, তাই তো? এটা ক্যানিং থানায় পড়ছে না? তাহলে ক্যানিং থানার মালিকধার, সেটাও মেনে নেওয়া যায়, ওইটাই বসে দিও। এলো পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্রোদয়। এলো পূর্ণতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। পুণ্যতিথি সেই ধন্য সময়, সচিমা কোলে হলো চন্দ্রোদয়। এলো পূর্ণতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। তোমাইরা একটু ধ্যান দিয়ে শুনে নিন, সারা জীবন মৃত্যুর আগে পর্যন্ত মনে রেখে দেবে। মহাপ্রভু জন্ম কোথায় যখনই কেউ বলবে বলবেন অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। 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 উন্নতিতে হলো ধন্য সময়, সচিমা কোলে হলো চন্দ্রোদয়। এলো পূর্ণতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে মহাপ্রভু জন্মটা কোথায় বুঝে নিলেন? কিভাবে বলবেন? নদিয়া জেলার নবদ্বীপের অন্তদ্বীপে নিম্নতলে শচীগর্ভ সিন্ধু মাঝে। মনে থাকবে তো? তাহলে কিছু যদি না বলতে পারবেন, নবদ্বীপের অন্তদ্বীপে, এটা তো বলতে পারবেন। ব্যাস, চলুন গৌরচন্দ্রিকার প্রথম লাইনটা কি গাইলাম, মনে আছে কিছু? একদম প্রথম লাইনটা কি গাইলাম গৌরচন্দ্রিকার? এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। ও মায়েরা, মহাপ্রভু ছোটবেলায় বাল্য নাম নিমাই। এই নিমাই ছোটবেলায় নাঙ্গা থাকতো। নাঙ্গা, নাঙ্গা মানে বোঝেন তো? জামা কাপড় কিছু পরবে না, যার জন্যে সচিমা
নিমাইকে 4 কেজি সোনা পরিয়ে রাখতো। হাতে 3, পায়ে 3, গলায় 3, কোমরে 1। হাতে কি থাকতো? বিট, বান্দ, বাজু। বিট মানে বালা, বালা থাকতো, বন্ধ থাকতো, বাজু থাকতো। পায়ে 3টে কি থাকতো? বাঁক, মল, নপুর, সব সোনা। কোমরে থাকতো 4 ইঞ্চি সোনার বিছে। গলায় থাকতো থাক হার, আবার একটা বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো। আমি জানি নে, মুরারিগুপ্ত লিখছে করচায়, বাঘ নখ গলে দোলে, বুক ভাসি যায় লালে, চাঁদ মুখে হাসির বিজুরি। কাঁদিয়া মুরারি বলে, ও নয় কোলের ছেলে, সন্ন্যাসী হইবে গৌর হরি। এইবার চলুন, 4 কেজি সোনা, আলগা গা। মহাপ্রভুকে দেখতে কেমন ছিল জানেন? হেবি সুন্দর, শুনেছি। আমি বলবো একটু। সারে মাগা রে গাসা, রে পা মাগা রে গাসা, রে মা পানি সা, পানি সা রে মাগা, সা রে নি সা নি দা পা, ধা পা মাগা, রে মা পানি সা, পা ধা মা পা গা মা রে গা, সা রে নি সা। চাঁদনি আড়িয়া के बाद जो छोना छानिया गो, चाँदनी आड़िया के बाद আমার গোরা 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 আমার গোরা গোরা चाँदनी आड़िया के बाद जो छोना छानिया गो, चाँदनी आड़ी के बाद जो छोना जानिया गो, गोड़ी लोये ननीर पुतुली पुतुली पुतुली, गोरी लोये ननीर पुतुली, गोड़ी लोए ननीर पुतुली, সোনার বরণ দেহ আলো করি 10 দিছি, সোনার বরণ দেহ আলোক দি 10 দিশে, কে এলো রে নদী আয়ু জলি। তাহলে হামাগুড়ি দিচ্ছে ওমা, যখন মহাপ্রভু হামাগুড়ি দিচ্ছে ওই মুখ থেকে টপ টপ করে টপছে। কি কি হচ্ছে? এই নাগরি চেয়ে দেখ কেমন লাগছে, কেমন লাগছে। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, একবার দেখ, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর। ও মায়েরা, যখন লালা পড়ছে বৈষ্ণব কবি কলম দিচ্ছে। কি? শ্বেত মকরন্ধ ঝরিছে, শ্বেত মকরন্ধ ঝরিছে, শ্বেত মকরন্ধ ঝরিছে, শ্বেত মকরন্ধ ঝরিছে। মকরন্ধ মানে কি মা জানেন?
পদাবলী তো শুনবেন। মকরন্ধ মানে কি? কি হলো, হবে না? মধু। মধুকে মকরন্ধ বলে, কিন্তু কোন মধুকে? পদ্ম ফুলের মধুকে বলে মধু মকরন্ধ। তাতে মহাপ্রভুর বদনটা সাদা দুধের মতো, ওই জন্য বলছে নাগরী শ্বেত মকরন্ধ ঝরিছে, শ্বেত মকরন্দ ঝরিছে, ওই ভক্ত ভ্রমর পাবে বলে মকরন্ধ ঝরিছে। ভক্ত ভ্রমর পাবে বলে, যাই রে লীলার বালাই যাই রে, ভ্রমর পাবে বলে, লীলার বালাই যায় রে, ভক্ত ভ্রমর পাবে বলে, লীলার বালাই যায় রে, ভক্ত ভ্রমর পাবে বলে, লীলার বালাই যায় রে, ভক্ত ভ্রমর পাবে বলে। মকরন্দ ঝরিছে। পাকা বিম্ব ফল। বিম্ব ফল মানে তেলাকুচা। পাকা তেলাকুচা চেনেন? পাকাটা কেমন দেখতে লাগে? এখন তো সব আমার এই বোনেরা সব ওই কি লাগায় বলো, ঠোঁট পালিশ, লাল নীল সাদা কালো সবুজ করে না। মহাপ্রভু কিছু লাগাতো না, অথচ ঠোঁট দুটো ছিল বিম্ব ফলের মতো পাকা। সুড়ঙ্গ হামাগুড়ি দিচ্ছে, আর সেই সময় নবদ্বীপের প্রখ্যাত বদমাইশ দস্যু মেষ মালি ফিরছিল। ওরে বাবা, কত সোনা রে! হ্যাঁ, এইটাকে কিডন্যাপ করতে পারলে জীবনে আর চুরি করতে হবে না। এখন 3 পুরুষ বসে খাবো। এই খোকা এদিকে আয়। হামাগুড়ি দিয়ে চলে গেছে, যেই হাত পেতেছে কোলে উঠে গেছে। আর মহাপ্রভুর চেহারাটা এত থলথলে যে একবার কোলে নেবে আর ছাড়তে চাইবে না। একবারে কোমল তো, একদম নরম, চেপে ধরেছে, এদিক ওদিক দেখছে কেউ দেখলো নাকি, ব্যাস কোলে লইয়া শচী নন্দন বেশ মালি পালায় তখন, কোলে লইয়া সুচি নন্দন এসে মালি বালায় তখন, উপনীত আপন আলো, উপনীত আপন আলো। হরিমতি বলো, ধারালো ছুরিটা নিয়ে এসো। কি করবে? একটা বাচ্চা এনেছি, ওর গলাটা কেটে সোনাগুলো খুলবো। যেই না এসে হরিমতি বাচ্চাটা দেখেছে, মায়েদের স্বভাব, কি গো আমাকে একবার দাও না, কি সুন্দর দেখতে। ও মা, হ্যাঁ গো কাঁধে বাড়ির ছেলে গো, হ্যাঁ কি সুন্দর। অত কথা নেই, ছুরিটা নিয়ে এসো। কি করবে? বললাম না, সোনাগুলো খুললে চেঁচাবে, গলাটাকে কেটে দিতে হবে। দস্যু মেষ মালির স্ত্রী হরিমতি বলছে, স্বামী 1 সপ্তাহ তো ভাত হয়নি, না হয় 1 মাস খাবো না, বাচ্চাটাকে আঘাত করো না। যাকে দেখলে নয়ন ফেরানো যায় না, যাকে দেখার সঙ্গে সঙ্গে গাত্র রোমাঞ্চ হয়ে যায়, তার অঙ্গে তুমি আঘাত করো না। যাও, তোমাকে নিয়ে কোনো কাজ হবে না। ও তো নিমাইকে নিয়ে ধারালো ছুরি নিয়ে ঘরে ঢুকে অর্গল লাগাচ্ছে। অর্গল মানে বোঝেন তো? আগেকার দিনে ঠেলা কল ছিল না, 2টো ক্লাম দেওয়া থাকতো, ওটাকে অর্গল, অর্গল বলে। লাগিয়ে দিয়ে আবার ছুরিটা ডান হাতে ধরেছে। নিমাই বলছে, মেষমালি কি এর আগে কারো গলা কেটেছো? তোকে নিয়ে 40টা। ঠিক আছে, ছুরিতে ধার আছে তো? হ্যাঁ। আচ্ছা, তুমি যখন গলা কাটবে আমি চেয়ে থাকবো না, চোখ বন্ধ করে থাকবো, সেটা তোর ব্যাপারে এত কথা বলছিস কেন? না জেনে নিচ্ছি। তাহলে তাড়াতাড়ি কেটে দাও, আমাকে তো বাড়ি যেতে হবে না, মা বাবা খুঁজবে। গলা কেটে দিলে তুই বাড়ি যাবি? ঠিক আছে। কি ছেলে দেখো, আমি বলছি গলা কেটে দেবো, বলে বাড়ি যেতে হবে। গলা কেটে দিলে তুই বাড়ি যাবি? দাও না তাড়াতাড়ি, দেরি করছো কেন? ঠিক আছে, তুই চোখটা বন্ধ কর। বাঁ হাত দিয়ে কাঁধটা ধরে, ঘাটটা ধরেছে, ডান হাতে ওই ধারালো ছুরিটা নিয়েছে। নে, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। অবশ্য হইল অঙ্গ কাপে থরথা, অবশ্য হইল অঙ্গ দস্যু কাপে থরথা, ছুরি কাপড়ি লাগিয়া মৃত্যু খাইব, ছুরি কাপড়ি লগিয়া
মৃত্তিকায় উপায় মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করে কও গো কথা দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা না মরণে ব্যথা প্রকাশ করে কও গো কথা মানব নয় গো কোন দেবতা মানব নয় গো কোন দেবতা এই, তুমি কোনো জাদুবিদ্যা জানো না? না, আমি এতজনকে কলা কেটেছি, কোনোদিন হাত কাঁপেনি, আজকে হাত কেঁপে ছুরি পড়ে গেল কেন আমি জানি না। কিন্তু তুমি কি এই গয়নাগুলো নেবে? ইচ্ছা তো ছিল, আমি খুলে দিচ্ছি, দাঁড়াও। তুই খুলে দিয়ে দিবি? হ্যাঁ, দুটো কাজ তোমাকে করতে হবে। আমার মাথা ছুঁয়ে বললো করব, করব। জীবনে চুরি করবে না, না কোনোদিন আর চুরি করবো না। এগুলো পেলেই তো আমার এখন দুপুরুষ চলবে। আর একটা কথা দাও, প্রতিদিন হরিনাম করবে। কথা দিলাম, হরিনাম করব, সোনা বিক্রি করব আর খাবো। ঠিক আছে, তাই দাঁড়াও, খুলে দিচ্ছি। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলে এই নাও দস্যু অলংকার, এই নাও দোষ অলংকার ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এবারে ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে ভাবো কে বাকা, ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে ভাবো কে বাকা, যেন ধর্ম পদে মতি থাকে। তোমার ধর্ম পদে মতি থাকে। তুমি ধর্ম ছাড়া না হও যেন ধর্ম পদে মতি থাকে। তুমি ধর্ম ছাড়া না হও যেন ধর্ম পদে মতি থাকে। সোনা সব দিয়ে দিলাম, এবার আমায় দিয়ে আসবে, চলো। তোকে দিতে যেতে হবে, খুব চালাক তুই। তোকে দিতে যাব, গেলেই পাড়ার লোককে ডেকে মার খাওয়াবি। কেউ তোমায় কিছু বলবে না, আমাকে দিয়ে আসবে, চলো। আমি তো পথ চিনি না, যে ভগবান জগতের সকলকে পথ দেখায়, সে বলছে আমি পথ চিনি না। ঠিক আছে, চল তাহলে। সোনাগুলো নিয়ে যাই, জানিস কেন? যদি মারধর করে ফেরত দিলে একটু কম মারবে। চল, হাত ধর। আনার সময় তো কোলে করে এনেছিলে, এখন কি আমি হেঁটে হেঁটে যাব? হেঁটে যাবি রে, কি করে যাবি? কোলে নাও। আর কোলে নিতে পারবো নি, তখন আনার সময় তোকে কোলে নিয়ে একদিক ব্যথা হয়ে গেছে, তুই খুব ভারী। ঠিক আছে, তাহলে তুমি বসো না, আমি তোমার কাঁধে উঠে পড়ি। ওরে বাবা রে, আমার বাপের ঠাকুর কাঁধে উঠবে। ওঠ। দস্যু মেষমালির কাঁধের ওপর উঠেছে, উঠে বসেছে। দস্যু মেষমালি সোনার পুটলিটা নিয়েছে হাতে চেপে, আর পা দুটো ধরে আছে। বাচ্চা তো, যদি পিছন দিকে উল্টে পড়ে যায়, পা দুটো ধরে আছে, তাহলে হাত ফাঁকা পেয়েছে, শুরু করে দিয়েছে। কি করছিস রে? আমার তো এটা অভ্যাস। কি করছে জানেন? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে।
ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ওরে মাথায় মারিস নে রে, মাথায় মারলে সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে আর মারবো না, তাহলে পাটা ছেড়ে দাও। যেই পাটা ছেড়ে দিয়েছে আর মাথায় মারছে না, এবার পা দিয়ে শুধু বুকে ঢিপ ঢিপ করে লাথি মারছে। আরে পাটা নাড়াচ্ছিস কেন? আচ্ছা হাঁটলে পা নড়বে না? আমি হাঁটছি তোর পা নড়ছে? লাগছে না বুকে? বৈষ্ণব কবি রাধা গোবিন্দনাথ চৈতন্য চরিতামৃতে লিখছে, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয় গো, সোনা হয় গো। ওই চৈতন্য চরণ রূপ চরণ রূপ পরশমণির স্পর্শ লেগে, পরশমণির স্পর্শ লেগে দস্যুর পাষাণ হৃদয় হরি বল হরি বল। গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। এখনো কতটা এসে গেছি, ওই সামনে যেই গিয়ে নাবিছে জগন্নাথ বিশ্ব, শশী ঠাকুরানী, নীলাম্বর চক্রবর্তী, লাঠিয়ালরা, পাড়ার যত লোক সবাই এসে ঘিরে ফেলেছে। সচিমা বলছে, নিমাই এই লোকটা তোকে তুলে নিয়ে গেছিল? না মা, আমি রাস্তায় বেরিয়ে পথ ভুলে গিয়ে ওর বাড়ির দিকে চলে গেছিলাম, ও আমায় দিয়ে গেল। দেখলেন? সত্যি করে বল, তোর গায়ের সোনাগুলো কোথা গেল? ও মামা ওর বাড়িতে নিয়ে গেছিল আমাকে, ওর ঘর আছে ওপরে, ছাউনি নেই, একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করে ওর বউ দুবেলা ধরে পরে থাকে, একদিন রান্না করে 3-4 দিন ধরে খায়, ওরা খুব গরিব, সোনাগুলো সব দিয়ে দিয়েছে। সচিমা বললে, বেশ করেছিস বাবা, আগামী শীতলা পুজোর দিন আবার তোকে সাজিয়ে দেবো, চিন্তা নেই। দেখলে, এই যে তোমাকে বলেছিলাম না আমার মা খুব ভালো, কিচ্ছু বলবে না, সোনা পেয়েছো এবার চলে যাও তাড়াতাড়ি। আরে দাঁড়িয়ে আছো কেন? মন পরিবর্তন ঘটে গেলে আবার বলবে সোনা ফেরত দাও, পালিয়ে যাও, দাঁড়িয়ে থেকো না গো, চলে যাও চলে যাও। আরে কাঁদছো কেন? তোমাকে কেউ কি কিছু বলেছে? বাবা মা কেউ, লাঠিয়ালরা কেউ তো বকেনি, তাহলে তুমি কাঁদছো কেন? চলে যাও, যাও চলে যাও না। দস্যু মেষমালি সোনার পুটলিটা বালক নিমাইয়ের পায়ের ওপর ছুঁড়ে ফেলে দিল। কি হলো? সোনা নেবে না? না, চলে যাচ্ছি, যাবার সময় একটা প্রণাম করতে দেবে? দেখো আমি তো তোমার থেকে ছোট, তবু তোমার যখন ইচ্ছা প্রণাম করো। যেই সুযোগ পেয়েছে দস্যু মেষমালি মহাপ্রভুর চরণের ওপর কপালটা রেখে কি করলো যেন? অমনি নয়ন জলে চরণ ধোয়ায়ে দিল। অমনি নয়ন জলে ধোয়ায়ে দিল। অমনি নয়ন জলে জলে চরণ ধোয়ায়ে দিল। আমি আর তো ফিরে ফিরে যাব না গো, নয়ন জলে চরণ তাই গৌর হরি বল। চরণ ধোয়া
আমি আর তো ফিরে ফিরে যাব না গো। তোমার ওই চরণে বিকায়ে গেলাম, তোমার চরণ ছেড়ে যাব না গো। আজ হতে তোমার চরণ সেবা অধিকার দাও গো। তোমার দাস হয়ে তোমার সেবা করব। আমি আর কিছু চাই না প্রভু, তোমার চরণ ছেড়ে যাব না গো। আমি এই মিনতি জানাইলাম, তোমার চরণ সেবার অধিকার দাও গো। আমি এই মিনতি জানাইলাম, তোমার চরণ সেবার অধিকার দাও গো। এই মিনতি জানাইলাম, চরণ সেবার অধিকার দাও গো। এই মিনতি জানাইলাম। আমি আর তো ফিরে যাব না গো। শুধু এ জন্মে নয়, এ জন্মে তো ফিরে যাব না গো। জন্মে নয়, জন্মে জন্মে তোমার চরণেতে পড়ে থাকবো। চরণ ছেড়ে সেবার অধিকার দাও গো। দস্যু মেষমালি, আজ থেকে তোমায় আমার চরণ সেবার অধিকার দিয়ে দিলাম। আজ থেকে তোমার দস্যু মেষমালি নাম মুছে গেল। আজ থেকে তোমার নাম হলো চাকর ঈশান। এতক্ষণ শুনলেন চাকর ঈশানের পূর্ব ইতিহাস। এই যে পদাবলী আপনারা শুনলেন, এই পদাবলী রচনা করছে কে? বাসুদেব ঘোষ মহাশয়। তিনি কি লিখছে? নাগরী চেয়ে দেয়, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। প্রভু ব্রজ ছেড়ে নদিয়া এলো, এইবার লীলা প্রকাশ হলো। ব্রজের নদিয়ায় এবার এলো, বদন ভরে হরি হরি বলো, ব্রজের নদিয়ায় এলো, বদন ভরে হরি বলো। ব্রজের নদিয়ায় এলো। এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, জগমন লোভা। গৌর জগমন লোভারে বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে। চলুন, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? একটা সময় কম না? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন,
ভজ শ্রী রাধা রমন। বল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড সব কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। তুলসী ঘর বংশী বট দ্বাদশ কানন, তুষেগার মুন্সিবা দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। ঋষি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কহিল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় দেব বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। বলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে স্যারেন্ডার হতে হবে। কার জয় দেবেন? নানা রাধারানীর জয় পরে দেবেন, আগে তার পরিবারের জয় দিন। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, ভানু জয় কীর্তিকা সুন্দরী। জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় জয় পূর্ণমাসে অবিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন নাথ, জয় জয় কৃষ্ণ সখা প্রকৃতি জোগাড়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান, জয় জয় কৃষ্ণ সখা বটু নিজরা। জয় বিজয় পদ বিজয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ। ওগো ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধেশে, জয় জয় রসলীলা সর্বমনোরম। ওগো শ্রীরাস মণ্ডল জয় জয় রাধেশে, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজান্নভা পাদ পদ্ম করিয়া সরণ, সৃজানভা পাদ পদ্ম করিয়া সরণ। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की জয়। যারা বলেননি তারা একবার উলুধ্বনি করুন তো দেখি। বাহ, সুন্দর। এইবার মনে হচ্ছে মালির ধার নয়, নব বৃন্দাবন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की জয়। राधा ढूंढ रहे किसने मेरी शाम देखा। ए ललिता, मेरे शाम कहाँ छुपा रे। राधा ढूंढ रहे किसने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसने मेरी शाम देखा। राधा ढूंढ रहे जिसके मेरे सामने देखा। शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा। शाम देखा घन शाम देखा। शाम देखा घन शाम देखा। राधा ढूंढ रहे
देखा राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा राधा ढूंढ रहे किसी को मेरे सामने देखा जय जय श्री राधे। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। हे ललिता, क्यों वहां पे मेरा शाम क्या करती हो? राय उस हम काउआ चराते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी को मेरे सामने देखा राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। हे विशाखा, जतिपुरा में मेरा शाम क्या करती हो? राधे वो शाम जतिपुरा में पर्वत उठाते हुए राधा तेरे शाम। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी को मेरे सामने देखा राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुवन में देखा। राधा तेरी शाम हमने निधुवन में देखा। तेरी शाम हमने निधुवन में देखा। राधा तेरी शाम हमने निधुवन में देखा। वहां पे मेरा शाम क्या करती हो? राधे रास रचाते हुए राधा तेरी शाम। राधा ढूंढ रही किसी ने मेरी शाम देखा। সবাই মিলে চলুন আত্মনিবেদন করুন, হাত তুলুন। वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदगांव में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे श्वेतोद्वीप में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चकलेश्वर में राधे राधे ऊंचा गांव में राधे राधे पहाड़ में राधे राधे चमन मकोड़ा राधे राधे त्रिपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे कुंड में राधे राधे शाम कुंड में राधे राधे सके कुंड में राधे राधे कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे सके कुंड में राधे राधे त्रिपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे देवन में राधे राधे राधावन में राधे राधे मोहावन में राधे राधे कालवन में राधे राधे कांवरवन में राधे राधे मधुवन में राधे राधे उत्तरवन में राधे राधे बेलवन में राधे राधे घंटीवन में राधे राधे तुलसीगढ़ में राधे राधे तुलसीगढ़ में राधे राधे राधावन में राधे राधे मोहावन में राधे राधे कालवन में राधे राधे कांवरवन में राधे राधे मधुवन में राधे राधे कुंजवन में राधे राधे निधुवन में। कल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। मालूम है, सबसे मालूम है हम जो बात बोलिए, कल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे और जोर से बोलो, राधे राधे और जोर से बोलो। राधे राधे जय जय श्री राधे। सब मिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন মা যশোমতী কানাইকে খাইয়েছে সকালবেলায়। এখানেও এই উঠোনটায় খেলা করবি, এই দিকটা খেলবি, আর এদিকে ধানগুলো মেলা রইল, লক্ষ্য রাখবি যেন ঘুঘু পাখিতে না ধান ছড়ায়। ভগবান কথা দিল, চিন্তা করো না, আমি তো আছি। আঙ্গিনারো মাঝে আমার খেলা কর বাপ কানাই, কিন্তু না রে মনি আমার
রন্ধন করতে যায়। রন্ধন করতে যায়। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। অতি কৌতূহলে। ও মায়েরা, তুমি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পারলে, এটা তোমার অহংকার। তুমি ভারতবাসী। কিসের অহংকার? যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? কি করলাম বলবো? দিশি দিশি শুধু পচাল পারিলি, দেশে দেশে শুধু বচল পারি। ওই নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে। মানুষ হইয়া হয় কি করিলি? মানুষ হইয়া হয় কি করিলি? চুনকালি তোর মুখে, ওরে শোন কালি তোর মুখে। দিলে সে পাইবা, পাইলে সে দিবা। না পেলি না দিলি ভাই রে, ওরে না পেলি না দিলি ভাই রে। দিতেও নারিলি নিতেও আলিস, দিতেও নারিলি নিতেও আলি। ইহাতে শকতি নাই রে, ইহাতে শক্তি নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তে কেনই আসিলি ভাবে? কেন আসিলি ভাবে? ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। আবার 84 হবে। কেন বাড়ি তুই মানুষ হলি? ধনি ধনি গদা মপ মপ রে মপ রে মপ রে মপ রে মপ নি ধপ রে নি ধপ দম পম রে রে ধপ 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 মর দ দ দ ধপ নি 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 দ দ দ দ দ দ রে ধনি ধপ রে সনি ধপ রে সনি ধপ। কনবা রে তো মানুষলি মন এই ভারতে জন্ম নিলে, কামিনী কাঞ্চনে মন বদলে। কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি। মন এলে বলবি কি? কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? মন কথায় কথায় সময় গেল, কাজে করলে লোচন দাসের এই বিনতি, মন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এত বছর ধরে এই মালির ধারে কীর্তন চলছে, বহু বছর ধরে। তাহলে তুমিও চলো, একটা করে তো। না না, আমি তো আজ থেকে দাদা, বিমলদা রাধে, আজ থেকে 2 বছর আগে সবাইকে করতে দিতাম, কোনো বাধা দিতাম না। গত বছর একদিকে মমতা একদিকে মোদি, মাঝখানে আমার ছবি দিয়ে ছেড়ে দিল। দেখেছিলেন অনেকে।
আমার কাছে আছে এখনো ভিডিওটা। আজ পর্যন্ত কোন চ্যানেল থেকে কে ছেড়েছে আমি বার করতে পারলাম না। আবার কদিন আগে একটা ভিডিও ছেড়েছে, একদিকে মোদি একদিকে আমি, মাঝখানে লিখেছে কি বললেন দেখুন 2026-এ কে জিতবে। কি করবেন আপনি বলুন? ওই জন্য বাইরে টোটাল অ্যালাও ভোটের আগে বন্ধ করেছি। অতএব যেই করুক, আমি অনুরোধ করব এই রকম কিছু দিয়ে ভাই আমার ভিডিও ছেড়োনি, আমার অনুরোধ রইল। আমি পার্টি করি, পার্টি আমি একটাই করি, সেটা হচ্ছে চৈতন্য পার্টি। আমার চৈতন্য চরণ ছাড়া আমি পৃথিবীতে কাউকে চিনি না। আর যে নিতাই ভালোবাসে তার সঙ্গে বন্ধুত্ব করব, যে নিতাই বিমুখ তার মুখও দেখব না। সে যত দরে, নিজের দিদি জামাইবাবুর সঙ্গে কথা বলিনি, তারা জয় গুরু নিয়ে ব্যস্ত, আমি ওসব ধারে। যে নিতাই ভালোবাসবে তার সঙ্গে সম্পর্ক থাকবে, যে নিতাই ভালো না বাসবে তার মুখ দেখব না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে এত বছর ধরে মালির ধারে কীর্তন চলছে, আমি তো আজ আসছি নি, হিসাব করলে বহুদিন থেকে মালির ধার। তখন আমার স্ত্রী সঙ্গে আসতো, এখন আর উনি বেরোন না। তা যাই হোক, এতদিন কীর্তন শুনছেন, পরিবর্তন কিছু হলো না কেন? বললাম কথাটা, যখনই কোনো কীর্তনী কোনো বৈষ্ণব কবির নাম করবে, সবার আগে তাকে একটা প্রণাম করতে হবে। না না, আমি বলে দিলাম করবেন, কেন করবেন? যুক্তিটাকে বুঝে নিন। যদি আপনি প্রাক চৈতন্য যুগ দেখেন, প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে যেসব পদকর্তারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি কালিদাস, বিল্লমঙ্গল ঠাকুর, গীত গোবিন্দম রচয়িতা কবি জয়দেব, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, দুঃখীকৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বলরাম দাস, ঘনশ্যাম দাস, জ্ঞান দাস, নরোত্তম দাস, নরহরি দাস, বাসুদেব ঘোষ মহাশয়, শ্যামানন্দ দাস, গোকুলানন্দ দাস, নয়নানন্দ দাস, রামানন্দ দাস, শিবানন্দ দাস, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এরা ভগবানের প্রেরিত দূত, এরা চোখ বন্ধ করে লীলা দর্শন করতেন, লীলা লিখতেন। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল। ভলিউমটা পেশার পেশার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল একটা প্রণাম তো করা যাবে নাকি? না, হাত কনকন করুন। লোচন দাসের এই মিনতি, মন তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি, তার চরণে রাগরে মতি। কি হবে তোর যাবার গতি, কি হবে তো যাবার গতি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঈশ্বর চেনা যায় স্মরণে, আর মানুষ চেনা যায় মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তোর যাবার গতি,
ফুরালে করবি কি? কথায় কথায় সময় গেল, ওগো কাজ করলি কি? মন কথায় কথায় সময় গেল, কাজে করলে কি? অষ্টকালীন নিত্যনীলা অনুসারে আমার আগে সূর্য পূজা হয়েছে, হওয়া উচিত উত্তর গোষ্ঠ, কিন্তু এই গানগুলো আপনারা সচরাচর শোনেন। আজকে আস্বাদন করব শ্রীকৃষ্ণের ফল ভিক্ষা। এক মুখে কি মুখে মুখে কি না জানি কোন ভাবে হৃদয়, আমি না জানি ভাবে হৃদয় সজনীরে মহাভাবে আমার গোরা রসময় বলি মগা ভাবে আমার গোরা রসময় সজনীরে সজনীরে এক মুখে কি এক মুখে কি ও ও ও হে 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 মুখে কি কি কাবা অগোরা চাঁদের লীলা আহা মরি মরি ভাবনে দেশে গৌর করে আমার এক ওগো এক মুখে কি বলি প্রভুর আমার পুরবলি আয়া হায়া না আয়া
ও কি ব্রজ ভাবে দায় ও রে আহা মোদি একো মুখে মরি আ আ আগারে গোদার আমার কেনা ভাবে কিনা ভাবে ও দয় হলো গো আমরি আরে অমরে আয়া রে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে আয়া রে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে হরিয়া আগা মরি রে ও কি আগা মরি রে এক মুখে কি কমরিয়া তাই গৌরী হরি হরি ও কি আগা মরি রে এক মুখে কি আরে ও এক মুখে কি সজনী রে সজনী রে আমি আগে মুখে এক মুখে কি কহব আমার গোরা ও গো গোরা চাঁদে লীলা আরে ও এক মুখে কি সজনী রে এক মুখে কি কব গোরা আমার গোড়া চাঁদে লীলা হামাগুড়ি দিয়া রঙ্গে হেই হামাগুড়ি দিয়া রঙ্গে চলে চলে সচি বলা সেই তো এসেছে এই তো এসেছে সেই তো এসেছে ওগো সেই তো এসেছে বৃন্দাবনের ননী চোরা সেই তো এসেছে বৃন্দাবনে ননী চোরা সেই তো এসেছে মা যশোদার নয়ন তারা সেই তো এসেছে ওগো মা যশোদার নয়ন তারা সেই তো এসেছে নবদ্বীপের চিত চোরা সেই তো এসেছে নবদ্বীপে জিত চোরা সেই তো এসেছে ধরাতে এলো রে ওগো ধরাতে এলো রে
ধরাতে ধরাতে এলো রে হরি নাম ধরাতে এই ধরাতে ধরাতে এলো ও নাম ধরাতে 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 এলো রে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই ও গো যে জানিতে পারো যে ভাই জানিতে পারো ভাই যে 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 জানিতে পারো ভাই ও যে জানিতে পারো ভাই হরি নামের পারার ধর্ম না যে জানিতে পারো ভাই নামের পারার ধর্ম না যে জানিতে পারো ভাই নামের পরা ধর্ম নাই যে জানিতে পারো ভাই পরা ধর্ম নাই যে জানিতে পারো ভাই নামের পরা ধর্ম নাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ন পারায় হং বরজু সং দিজো ন পরে হং বরজু সং দিজো স সাধু কীর্তন দিবু ধাপি জো পিব দিগু ধাপি জো পিব দুর্জর গৃহ শৃঙ্খল মচনং তদ ভকতি জ্যোতি সাধুন তদ ভক্তি জ্যোতি সাধুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা